মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 15 জন। শুক্রবার ভোর 5:30টার দিকে এক্সপ্রেসওয়েতে নিমতলা রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনের সড়কে থেমে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পূর্বাশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতরে আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার নিহত হন, তার নাম তারেক। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুত গতির কারণে এক্সপ্রেসওয়েতে এসব দুর্ঘটনা ঘটেছে। 5:12 সময় সংবাদ পাই যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 15 জন আটকা পড়ে। সিরাজদি খান এবং শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে এই আটকা পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থলে একজন নিহত হয়, তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।